মেয়েরা তার চরম শত্রুকেও একদিন ক্ষমা করে, কিন্তু তার প্রেগনেন্সির সময় যে তাকে একটু কষ্ট দিয়েছে তাকে কোনো দিন ক্ষমা করে না। প্রেগনেন্ট অবস্থায় কে তাকে কাঁচা আম ভর্তা মাখিয়ে খাইয়েছে, কে তাকে মাথায় তেল দিয়ে দিয়েছে, কে তাকে একটু সেবা যত্ন করেছে, তা আজীবন তারা মনে রাখবে। অন্যদিকে কে কে তাকে খাওয়া নিয়ে খোঁচা মেরে কথা বলেছে, কার কাছে কদবেল খেতে চেয়েছিল কিন্তু সে এনে দেয়নি, কার বাড়ির বিরিয়ানির ঘ্রাণ নাকে এসেছিল কিন্তু এক প্লেট দেয়নি, এই কথাও সে আজীবন মনে রাখবে এবং তাদেরকে আজীবন সে বাতিলের খাতায় টুকে রাখবে। আসলে প্রেগনেন্সিটা একটা মেয়ের জীবনের এমন একটা সময় যখন তার মন কোনো যুক্তি, পরামর্শ, কোনো নিয়ম বোঝে না, অবুঝ শিশুর মতো হয়ে যায়। পাশের বাড়ির বেড়ালের ঝগড়া দেখেও সে ভেউ ভেউ করে কাঁদে, আবার অতি শখের জামাটা কেন গায়ে আটছে না এটা নিয়েও ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। আমার কথা বলি, আমার প্রেগনেন্সির পুরো সময়টাই আমি কলেজে চাকরি করেছি। রোজই লাঞ্চ নিয়ে যেতাম বাসা থেকে, কিন্তু লাঞ্চ টাইমে খেতে বসলেই কান্না আসতো, কারণ পাশের টেবিলে কোন কলিগ হয়তো আলু ভাজি দিয়ে ভাত খাচ্ছে, আমার সেটা খেতে মন চাচ্ছে, কিন্তু লজ্জায় বলতে পারছি না, তাই এই শোকে আমি কাঁদতাম। একদিন কি ভেবে আমার প্রিন্সিপাল ম্যাম আমার জন্য অনেক পদের ভর্তা বানিয়ে নিয়ে এসেছেন। আমি কলেজ থেকে বিদায় নেওয়ার সময় ম্যামকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। আসলেই এই সময়টা একটা মেয়ের জীবনের বড় আশ্চর্যের সময়। দেখবেন এই 9 মাসের ঘটনা সে যদি 90 বছর বেঁচে থাকে তাও ইনিয়ে বিনিয়ে বলবে। আলামিনের বাপ পেটে থাকতে কত যে ডিমওয়ালা কই মাছ খাইতে মন চাইছে কেউ আনিয়া দেয় নাই। তাই আপনার কাছের মানুষ যদি কেউ প্রেগনেন্ট থাকে তার যত্ন নিন, অন্য সবার থেকে একটু আলাদা প্রায়োরিটি তাকে দিন, একটু তার দাবিগুলো পূরণ করুন। আর স্বামী হলে এই 9 মাসের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখেন যে রাত 3টা বাজে তার তেঁতুল দিয়ে আইসক্রিম খেতে মন চাইতেই পারে। লেখাটি ফেসবুক থেকে সংগৃহীত।